আমিষ বা নিরামিষ দিনে সবার কিন্তু পছন্দের একটা খাবার পনির, কিন্তু পনির দিয়ে সেই একঘেয়ে সবজি মটর পনির, পনির ভুর্জি বা মালাই কোপ্তা সেগুলো বাদ দিয়ে যদি অন্য কিছু বানানো যায় তাহলে কিন্তু দারুণ হয়। পনির দিয়ে একটা অন্য ধরনের রেসিপি পনির ফুলঝুরি বা পনির পকোড়ার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। পনির পকোড়ার সাথে সাথে দারুণ একটা সসের রেসিপিও শেয়ার করব। পনির পকোড়া বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম কেনা প্যাকেটের পনির ব্যবহার করেছি। গ্রেটার দিয়ে পনিরটাকে গ্রেট করে নিতে হবে। হাত দিয়েও ম্যাশ করে পনিরটাকে করা যায়, কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করলে পনিরটা কিন্তু ইভেনলি ভালোভাবে স্ম্যাশ হয়ে যায়। পনিরটা গ্রেট করা হয়ে গেলে একটা ফ্রাইং প্যানের মধ্যে 4 থেকে 5 চামচ রিফাইন্ড অয়েল নিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেবো মৌরি আর জিরে ফোড়ন। ফোড়নের গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3 চামচ একদম মিহি করে কুচানো আদা আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি। আদা আর কাঁচা লঙ্কা কুচি সামান্য একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে মিশিয়ে দেবো 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর রঙের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো। মিশিয়ে দেবো সামান্য একটু হিং আর স্বাদ মতো নুন। কাঁচা লঙ্কা কুচি আর লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য এটা কিন্তু একটু স্পাইসি তৈরি হবে, যার জন্য এর নাম দেওয়া হয়েছে পনির ফুলঝুরি। মিশিয়ে দেবো খানিকটা ধনে পাতা কুচি, যদি আপনার কাছে পুদিনা পাতা থাকে সেটাও আপনি ব্যবহার করতে পারেন। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে সবার শেষে দিয়ে দেবো 2 থেকে 3 চামচ ড্রাই নারকেলের পাউডার। এই নারকেলের পাউডার আপনি যে কোনো স্টেশনারি দোকানে পেয়ে যাবেন। যদি এটা না থাকে তাহলে আপনি ঘরে গ্রেট করা নারকেলও ব্যবহার করতে পারেন। নারকেল কোড়াটা বা ড্রাই নারকেল পাউডার ব্যবহার করার জন্য পকোড়ার টেস্টটা কিন্তু দারুণ আসে। সবকিছু ভাজা ভাজা হয়ে গেলে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে এবার মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। মশলাটা একটু ঠান্ডা হয়ে গেলে গ্রেট করা পনিরের মধ্যে মিশিয়ে দিতে হবে। এই মশলাটার টেস্ট আর স্মেল এত সুন্দর যে পকোড়াগুলোর টেস্ট মনে হবে একদম বাজার থেকে কিনে আনা হয়। এবার নিয়ে নেব বিস্কিটের গুঁড়ো বা ব্রেড ক্র্যাম্বস। এই বিস্কিটের গুঁড়ো আপনি টোস্ট বিস্কুট বাড়িতে মিক্সার জারে একটু গ্রাইন্ড করে নিলে কিন্তু খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারেন। খানিকটা বিস্কুটের গুঁড়ো গ্রেট করা পনিরের মধ্যে মিশিয়ে দিতে হবে। এই বিস্কিটের গুঁড়োটা এর মধ্যে মেশালে পনিরের মধ্যে বাইন্ডিংটা খুব ভালো আসবে। পকোড়াগুলো যখন আপনি তেলের মধ্যে ফ্রাই করবেন কখনোই সেটা খুলে যাবে না। মিশ্রণটা যখন একটু স্মুথ হয়ে আসবে তখন পনিরের খানিকটা অংশ নিয়ে হাতের মধ্যে ছোট ছোট বলের আকারে গড়ে নিতে হবে। যখন পনিরের বলগুলো তৈরি করবেন তখন একটা বল হাতের মধ্যে নিয়ে একটু চ্যাপটা করে দেখে নেবেন বাইন্ডিংটা ঠিকঠাক হয়েছে কিনা। এইভাবে এক এক করে সবকটা বল তৈরি করে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। পনিরের বলগুলো কিন্তু একদম রেডি, কিন্তু ভাজার আগে আরো দুটো কাজ কিন্তু আমাদের করতে হবে। একটা পাত্রের মধ্যে নিয়ে নেব হাফ কাপ মতো ময়দা। ময়দার মধ্যে সামান্য জল অল্প অল্প করে মেশাতে হবে। জল অল্প অল্প করে মিশিয়ে হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে একটা গাঢ় ঘোল তৈরি করতে হবে। এর মধ্যে কিন্তু সামান্য একটু নুন মিশিয়ে নেবেন। ঘোলটা কিন্তু খুব একটা পাতলাও হবে না, আবার খুব একটা গাঢ়ও হবে না। দেখুন এই ধরনের কনসিস্টেন্সি হবে। আর একটা প্লেটের মধ্যে নিয়ে নেব নরমাল ময়দা। প্রত্যেকটা পনিরের বল প্রথমে শুকনো ময়দার মধ্যে একটু কোট করে নেব। তারপরে বলটাকে ময়দার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে ডিপ করতে হবে। ব্যাটারে ডিপ করা হয়ে গেলে বলটাকে তুলে নিয়ে বিস্কিটের গুঁড়োর মধ্যে ভালো করে কোট করে নিতে হবে। এই পুরো কাজটা কিন্তু আপনাকে 2 হাতে করতে হবে। ডান হাত দিয়ে পনিরের বলগুলোকে ড্রাই ময়দা আর পনিরের ব্যাটারের মধ্যে ডিপ করবেন, আর বাঁ হাত দিয়ে বলটাকে বিস্কুটের গুঁড়োতে কোট করবেন। তাহলে দেখবেন কাজটা কিন্তু স্মুথলি খুব সুন্দরভাবে হয়ে যাবে।
এই প্রসেসে পনিরের বলগুলো যখন সবকটা কোট করা হয়ে যাবে তখন একটা প্লেটের মধ্যে এগুলোকে রেখে দিয়ে 5 থেকে 10 মিনিট ওয়েট করতে হবে, কারণ একটু স্ট্যান্ডিং টাইম না দিলে কিন্তু কোটিংটা ভালো করে বলের গায়ে সেট হবে না। যতক্ষণ পনিরের বলগুলো রেস্টিং টাইমে থাকছে, চলুন দারুণ একটা সস তৈরি করে নেওয়া যাক। নিয়ে নেবো খানিকটা ফ্যাটানো মেয়োনিজ। এই মেয়োনিজের মধ্যে মিক্স করে দেব একদম মিহি করে কুচানো শসা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, আর সব থেকে মেন জিনিস 2 চামচ চাট মশলা। সবকিছু ভালো করে মিশিয়ে নিলে একদম দোকানের স্বাদের দারুণ একটা সস কিন্তু ফটাফট তৈরি হয়ে যাবে। পনিরের বলগুলো খানিকক্ষণ রেস্টিং টাইমে রাখা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করতে দেব। তেলটা যখন বেশ ভালো গরম হয়ে যাবে তখন গ্যাসের আঁচ একদম স্লো করে একটা একটা করে পনিরের বলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। পনিরের বলগুলো তেলের মধ্যে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করবেন না, তে পনিরের বলগুলো কিন্তু ভেঙে যেতে পারে। সামান্য একটু ওয়েট করে একটা ঝাঁঝরি হাতা দিয়ে বলগুলোকে একটু ওলটপালট করে দিতে হবে। 3 থেকে 4 মিনিটের মধ্যেই দেখতে পাবেন পনির পকোড়াগুলো কিন্তু বেশ গোল্ডেন ব্রাউন কালারের হয়ে গেছে। পকোড়াগুলো দুপাশ যখন বেশ সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন একটা ঝাঁঝরি হাতা দিয়ে তেলটাকে একটু ছেঁকে নিয়ে একটা টিস্যু পেপারের উপরে তুলে নিতে হবে। পনির ফুলঝুরি বা পনির পকোড়া কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। দেখতেই পেলেন কত তাড়াতাড়ি বাড়িতেই আমরা নতুন ধরনের একটা পনির পকোড়া কত সহজে বানিয়ে নিতে পারি। বাড়িতে যদি কোনো হঠাৎ গেস্ট আসে বা আপনার কোনো পকোড়া খেতে মন চায়, তাহলে এই পনির পকোড়া বা পনির ফুলঝুরি কিন্তু খুব সহজে তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে। এর সাথে যে সসটা বানানো দেখালাম সেটাও কিন্তু দারুণ টেস্ট। অবশ্যই কিন্তু একবার পনির ফুলঝুরি আর এই স্পেশাল সসের রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু এই নতুন ধরনের পনির পকোড়ার টেস্ট আপনাদের কেমন লাগলো। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন।